ইলেকট্রোস্ট্যাটিক্সের লাস্ট চ্যাপ্টার ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্স। তো এই চ্যাপ্টারে আমাদেরকে ফার্স্টে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, তারপর আমরা পড়বো হচ্ছে ক্যাপাসিটর। তো জাস্ট বলে রাখি, ক্যাপাসিটর হচ্ছে একটা ডিভাইস, বেসিক্যালি চার্জ স্টোরিং ডিভাইস। এখানে চার্জ স্টোর হয়, বা বলতে পারা যায় এখানে ইলেকট্রিক্যাল যে পোটেনশিয়াল এনার্জি সেটা স্টোর হয়। তো ক্যাপাসিট্যান্স ফার্স্টে আমরা এটা পড়বো কি জিনিস। তো ক্যাপাসিট্যান্স পড়ার আগে একটা কথা বলা যাক। আমরা জানি কি, যে কোনো একটা বস্তুতে যদি হিট করা হয়, মানে তাপ দেওয়া হয়, তাহলে সেই বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। আবার কোনো একটা বস্তুতে যদি চার্জ দেওয়া হয়, যদি পজিটিভ চার্জ দেওয়া হয়, তাহলে সেই বস্তুটার বিভবও বৃদ্ধি পায় বা পোটেনশিয়াল ইনক্রিজ করে। তো যদি আমরা দেখা যায় এ একটা বস্তু আছে এবং বি একটা বস্তু আছে, এখানে যদি আমি হিট দিই এইচ, এখানেও যদি আমি হিট দিই এইচ, সমান পরিমাণ হিট দিচ্ছি, তাহলে এর উষ্ণতা যদি বৃদ্ধি পায় ডেল্টা টি, তাহলে বি এর উষ্ণতা ডেল্টা টি প্রাইম বৃদ্ধি পাচ্ছে। তার কারণ হচ্ছে এ এবং বি এ দুটো আলাদা আলাদা বস্তু, একই পরিমাণ হিট দিলে তাদের টেম্পারেচার ডিফারেন্ট ডিফারেন্ট ইনক্রিজ করবে, এটা আমরা জানি। তো সিমিলারলি যদি দুটো ডিফারেন্ট অবজেক্ট হয়, একটা এ এবং আরেকটা বি, এবং এদেরকে যদি আমি একই পরিমাণ চার্জ দিই, তাহলে এর যে পোটেনশিয়ালটা ইনক্রিজ হবে সেটা যদি হয় ডেল্টা ভি, বি এর সে একই পোটেনশিয়াল ইনক্রিজ নাও হতে পারে, বি এর পোটেনশিয়াল ইনক্রিজ আলাদা হবে এর থেকে, কারণ দুটো অবজেক্ট আলাদা। তো এছাড়াও এই দুটো অবজেক্ট আলাদা, এছাড়াও আরো কিছু জিনিস আছে তার উপর কিন্তু এই যে পোটেনশিয়ালের ইনক্রিজটা একই চার্জ দেওয়ার ফলে এটা ডিপেন্ড করে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, এক হচ্ছে যেরকম আমাদের ক্ষেত্রফল, তারপর হচ্ছে অন্য পরিবাহী আছে কিনা তার ওপর, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি, এবং এছাড়াও আকার আকৃতি, এগুলোর ওপর। তো এরপর এই যে পোটেনশিয়ালের ইনক্রিজ হচ্ছে, কিউ চার্জ দেওয়ার ফলে এখানে ডেল্টা ভি ইনক্রিজ হচ্ছে পোটেনশিয়াল, এবং এইখানে কিউ চার্জ দেওয়ার ফলে ডেল্টা ভি প্রাইম পোটেনশিয়াল ইনক্রিজ করছে। তো এর সাথে রিলেটেড আমরা একটা টার্ম দেখতে পাবো, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। তো ধারকত্ব কি? ধারকত্ব ডিফাইন করার জন্য আমরা একটা জিনিস এখানে দেখব। তো আমরা একটু আগে দেখলাম যে কোনো একটা পরিবাহীর মধ্যে যদি কিউ চার্জ দেওয়া হয়, তাহলে তার পোটেনশিয়াল ইনক্রিজ করছে ডেল্টা ভি। তাহলে কিউ প্রপোর্শনাল টু ডেল্টা ভি, এটা লিখতে পারি আমি। দেখা যাবে যদি এখানে আমি কিউ চার্জ দিই, তাহলে পোটেনশিয়াল ইনক্রিজ করবে। যদি চার্জ আরও দিতে থাকি, তাহলে পোটেনশিয়াল আরও ইনক্রিজ করবে। এই স্ফিয়ারটার মধ্যে যদি আমি চার্জ দিতে থাকি, তাহলে পোটেনশিয়াল ইনক্রিজ করতে থাকবে। তো এরপর এই স্ফিয়ারটার চার্জ ধারণের একটা নিশ্চয়ই ক্ষমতা আছে, মানে ম্যাক্সিমাম কত চার্জ ও ধারণ করতে পারে, তো সেইটা একটা নির্দিষ্ট পরিমাণ ধারণ ক্ষমতা তার রয়েছে। তো সেইটাই বেসিক্যালি আমাদের কিন্তু ক্যাপাসিটেন্স, মানে একটা পরিবাহীর যে এবিলিটি টু হোল্ড দি ইলেকট্রিক চার্জ, সেটা হচ্ছে বেসিক্যালি ক্যাপাসিটেন্স। তো দেখা যাবে যে পোটেনশিয়াল যেটা ইনক্রিজ, সেটা কিন্তু চার্জ গিভেন তার সাথে কিন্তু প্রপোর্শনাল, মানে বেসিক্যালি এরকম হওয়া উচিত যে ডেল্টা ভিটা কিন্তু প্রপোর্শনাল টু কিউ চার্জ গিভেন, এটার সাথে প্রপোর্শনাল। তাহলে আমরা এটা ঘুরিয়ে লিখতে পারি কিউ প্রপোর্শনাল টু ডেল্টা ভি। তাহলে এখান থেকে কিউ সমান ডেল্টা ভি, তার সাথে সি গুণ করতে হবে একটা কনস্ট্যান্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা কনস্ট্যান্ট, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এবং সি কেই বলা হচ্ছে ক্যাপাসিটেন্স। তাহলে সি সমান আসছে কিউ ডিভাইডেড বাই ডেল্টা ভি। ডেল্টা ভিটা কি? ডেল্টা ভিটা হচ্ছে ইনক্রিজ ইন পোটেনশিয়াল। ডেল্টা ভি হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি, ডেল্টা ভি হচ্ছে ইনক্রিজ ইন পোটেনশিয়াল। কি পরিমাণ পোটেনশিয়ালের ইনক্রিজ হলো কিউ চার্জ দেওয়ার ফলে। তাহলে সি হচ্ছে ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটেন্স তাহলে সংজ্ঞা কি করে বলবো আমি? ক্যাপাসিটেন্সের সংজ্ঞা আমি এখানে চলে আসছি, যে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয়, তাকে উক্ত পরিবাহীর ধারকত্ব বলে। মানে ডেল্টা ভি ইনক্রিজ ইন পোটেনশিয়াল যদি 1 ইউনিট ইনক্রিজ করতে হয় আমাকে,
পোটেনশিয়ালটা যদি 1 ইউনিট ইনক্রিজ করতে হয় তাহলে যে পরিমাণ চার্জ আমাকে দিতে হবে ওই পরিবাহীতে, সেটাই হচ্ছে বেসিক্যালি ক্যাপাসিটেন্স অফ দি কন্ডাক্টর। মাথায় রাখতে হবে ক্যাপাসিটেন্স রিলেটেড টার্ম, ধারকত্ব, ক্যাপাসিটেন্স হচ্ছে স্কেলার রাশি, ধারকত্ব সর্বদা ধনাত্মক হবে, সি সর্বদা ধনাত্মক, ঋণাত্মক নয়। ধারকত্ব কতগুলো জিনিসের উপর নির্ভর করে সেগুলো আমাদের জানতে হবে। এক হচ্ছে এটাই আমাদের একটা বলা যেতে পারে এটা যে আইসোলেটেড কন্ডাক্টরের ধারকত্ব, ঠিক আছে, বিচ্ছিন্ন পরিবাহীর ধারকত্ব নির্ভর করবে হচ্ছে শেপ অ্যান্ড সাইজের ওপর, আকৃতি আকারের উপর নির্ভর করবে, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির ওপর। মানে বেসিক্যালি এখানে আমরা একটা টার্ম পেয়েছিলাম কে আর এপসাইলন, এই যে এই টার্মগুলো পেয়েছিলাম, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তারপরে পারমিটিভিটি অফ দি মিডিয়াম, এগুলোর উপর ডিপেন্ড করবে, আমরা পরে দেখতে পাবো। এবং অন্যান্য পরিবাহীর উপস্থিতির উপরও কিন্তু ধারকত্বটা ডিপেন্ড করে কোনো একটা কন্ডাক্টরের। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ধারকত্বের একক এবং ধারকত্বের মাত্রিয় সংকেত বের করব। তো আমরা একক তো ওই একই একক এবং মাত্রিয় সংকেত আমরা সিম্পল তার গাণিতিক রাশিমালার থেকেই বের করতে পারবো। তো ধারকত্বের যেটা রাশিমালা সেটা হচ্ছে সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ডেল্টা ভি। অনেক অনেক বইয়ে সি সমান কিউ বাই ভিও লেখা থাকে। তো এখানে মাথায় রাখতে হবে ভিটা কি, ভিটা হচ্ছে বেসিক্যালি আমাদের পোটেনশিয়াল ইনক্রিজ, কি পরিমাণ পোটেনশিয়াল ইনক্রিজ করলো কিউ চার্জ দেওয়ার ফলে। বা এরকমও বলতে পারা যায় যে যদি একটা কন্ডাক্টরের মধ্যে কিউ চার্জ রয়েছে এবং তার পোটেনশিয়াল হচ্ছে ভি, তাহলে সেই কন্ডাক্টরের ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। তো এখানে সিজিএস পদ্ধতিতে যে এককটা হবে সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই ডেল্টা ভি। তাহলে সি এর একক হচ্ছে, কিউ এর একক হচ্ছে স্ট্যাট কুলম পার ডেল্টা ভি মানে স্ট্যাট ভোল্ট। এসআই পদ্ধতিতে কি হবে, কুলম পার ভোল্ট। স্ট্যাট কুলম পার স্ট্যাট ভোল্টকে বলা হয় স্ট্যাট ফ্যারাড, আর কুলম পার ভোল্টকে বলা হয় ফ্যারাড। এবং এদের মধ্যে রিলেশন আছে, রিলেশনটা আমরা একটু পরে ফাইন্ড আউট করব। মাত্রাটা ফার্স্টে বের করব। তো ধারকত্বের যে মাত্রিয় সংকেত সেটা কি হবে, ধারকত্বের মাত্রিয় সংকেত হচ্ছে ওই একই, সি সমান কিউ বাই ভি করলেই বেরিয়ে যাবে। তো এখানে সি সমান কিউ এর আমরা মাত্রিয় সংকেত জানি, ভি এরও মাত্রিয় সংকেত জানি, তো আমরা বসিয়ে বের করব। তো কিউ এর মাত্রিয় সংকেত হয় আইটি অথবা এটি, সি এর যেটা মাত্রিয় সংকেত হবে সেটা হবে কিউ এর মাত্রিয় সংকেত ডিভাইডেড বাই ভি এর মাত্রিয় সংকেত, বা ডেল্টা ভি এর মাত্রিয় সংকেত, একই জিনিস। তাহলে এখানে আসছে কিউ এর মাত্রিয় সংকেত মানে আসছে আইটি, আর ভি মানে আসছে আমরা একটা সূত্র জানি ডাব্লিউ সমান ভি কিউ, তাহলে ভি সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে এখানে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, তাহলে ডাব্লিউ মানে ওয়ার্ক ডান, তার মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কিউটা উপরে উঠে গেল, কিউ এর সমান আইটি হয়, তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার হয়ে গেল। তো এটা যদি করা যায় তাহলে আসবে এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। এটা আসছে ধারকত্বের মাত্রিয় সংকেত। এবং যেটা লাস্ট করব সেটা হচ্ছে আমরা এই স্ট্যাট ফ্যারাড এবং ফ্যারাডের মধ্যে রিলেশন ফাইন্ড আউট করব। তো 1 ফ্যারাড সমান কত স্ট্যাট ফ্যারাড হবে, তাহলে 1 ফ্যারাড ইকুয়ালস টু 1 কুলম বাই 1 ভোল্ট। 1 ফ্যারাড ইকুয়ালস টু 1 কুলম মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম, ডিভাইডেড বাই 1 ভোল্ট মানে 1 বাই 300 স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ফ্যারাড ইকুয়ালস টু আসছে 300টা দিয়ে চলে গেলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 স্ট্যাট কুলম বাই স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ফ্যারাড ইকুয়ালস টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এবার স্ট্যাট কুলম বাই স্ট্যাট ভোল্ট সমান স্ট্যাট ফ্যারাড। তাহলে এটা আসছে 1 ফ্যারাড ইকুয়ালস টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 স্ট্যাট ফ্যারাড। পরিবাহী গোলকের ধারকত্ব এই টাইপের আমাদের করতে হবে। তার আগে একটা জিনিস যে আমরা পেলাম ফ্যারাড, এটা হচ্ছে এসআই ইউনিট ক্যাপাসিট্যান্সের। তো 1 ফ্যারাড এটা কিন্তু একটা বৃহৎ বড় ইউনিট, এবং দেখা যাবে আমাদের যে 1 ফ্যারাডটা আমরা কিন্তু ইউজ করি না সাধারণত। তো 1 ফ্যারাডের জায়গাতে আমরা ইউজ করি যেগুলো, সেগুলো হচ্ছে মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 1 পিকোফ্যারাড, এই সকল ইউনিটগুলো আমরা ক্যাপাসিট্যান্সের ইউজ করি। 1 মাইক্রোফ্যারাড ইকুয়ালস টু 10 টু দ্য -6 ফ্যারাড, 1 পিকোফ্যারাড ইকুয়ালস টু 10 টু দ্য -12 ফ্যারাড। ঠিক আছে। তো এরপর আমরা করব হচ্ছে সাধারণত যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু আমাদের এই মাইক্রোফ্যারাড পিকোফ্যারাডেই কিন্তু দেওয়া থাকবে ক্যাপাসিট্যান্সের। তো পরিবাহী গোলকের ধারকত্ব এটা এরপর আমরা করব। ধরো দেখ একটা গোলক কন্ডাক্টিং স্ফিয়ার,
এবং এই গোলকে ইনিশিয়ালি কোনো চার্জ ছিল না, আমরা কিউ চার্জ প্রদান করলাম এই গোলকে। তাই যেহেতু পরিবাহী গোলক সারফেসে কিউ চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, এবং যদি এই পরিবাহী গোলকের রেডিয়াস হয় ক্যাপিটাল আর, তাহলে যে কোনো পয়েন্টে, সারফেসের যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল হবে 1/4πε0 টু কিউ ডিভাইডেড বাই আর, এটা আমরা জানি। তাহলে কিউ চার্জ দেওয়াতে ওর পোটেনশিয়াল হলো 1/4πε0 কিউ বাই আর। তাহলে সি সমান আমরা কি সূত্রটা জানি? সি সমান জানি হচ্ছে কিউ ডিভাইডেড বাই পোটেনশিয়াল ইনক্রিজ। তো ইনিশিয়ালি পোটেনশিয়াল 0 ছিল, কিউ চার্জ দেওয়াতে এটা পোটেনশিয়াল হলো, তাহলে ভি পরিমাণ পোটেনশিয়াল ইনক্রিজ হবে। তাহলে সি সমান কিউ বাই ভি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমি সি সমান কিউ ডিভাইডেড বাই ভি এর জায়গায় যদি এই মানটা বসিয়ে দিই, তাহলে আসবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। তাহলে এটা কিউ কেটে যাবে, আর 4πε0 উঠে যাবে উপরে, তাহলে চলে আসবে 4πε0 ইন্টু আর। তাহলে আসছে সি সমান 4πε0 ইন্টু আর। এটা আসছে ক্যাপাসিটেন্স অফ দি স্ফিয়ার। ঠিক আছে, এই পরিবাহী গোলকের ধারকত্ব আসছে 4πε0 ইন্টু আর। মাথায় রাখতে হবে এটা আমরা ধরেছিলাম এয়ারে প্রেজেন্ট ছিল। ঠিক আছে, তো যদি এটা এয়ারে অ্যান্ড এসআই সিস্টেমে, ঠিক আছে, তার জন্য 1/4πε0 ছিল। তাহলে এটা আসছে এয়ার এবং এসআই সিস্টেমের ক্ষেত্রে। এরপরে যদি এয়ার ছাড়া অন্য যে কোনো মাধ্যম হয় এবং এসআই সিস্টেম হয়, তাহলে অন্য যে কোনো মিডিয়াম এর ক্ষেত্রে সি এর মানটা কত হয়ে যাবে? সি এর মানটা হয়ে যাবে তখন এখানে 4πk∈0 দিতে হবে, কারণ একটা মাধ্যমের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট থাকে সেটাকে আমাদের এখানে দিতে হয়। তাহলে তখন হয়ে যাবে এটা 4πk∈0 আর। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটেন্সের মানটা মিডিয়ামের উপরেও কিন্তু ডিপেন্ড করছে, পারিপার্শ্বিক যে মিডিয়াম তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। এটা মাথায় রাখতে হবে, লেখাও ছিল ক্যাপাসিটেন্সের মান কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। এরপর যদি আমি সিজিএস সিস্টেম করি, সিজিএস সিস্টেম অ্যান্ড এয়ার, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 1/4πε0 থাকবে না, শুধু কিউ বাই আর থাকবে। কারণ এগুলো আমরা জেনে এসেছি, 1/4πε0টা হয়ে যায় সিজিএস এবং এয়ারে শুধু 1 হয়ে যায় কে প্রাইমের মানটা, কুলম্বের সূত্রে দেখে এসেছি। তাহলে সেক্ষেত্রে সি সমান হয়ে যাবে অনলি আর, মানে যেটা রেডিয়াস সেটাই হচ্ছে বেসিক্যালি ক্যাপাসিটেন্স। ঠিক আছে, অনেক সময় দেওয়া থাকে 10 সেন্টিমিটার রেডিয়াস বা 10 সেন্টিমিটার ধারকত্ব, তার মানে বুঝে নিতে হবে ওর ধারকত্বটা হচ্ছে এসআই, যেহেতু সিজিএস সিস্টেমে আছে সেহেতু ধারকত্ব হবে 10 স্ট্যাট ফ্যারাড। আর সিজিএস এবং অন্য যে কোনো মিডিয়াম সেক্ষেত্রে হবে সি সমান, এরপরে এখানে সিজিএস এবং অন্য যে কোনো মিডিয়ামে হয়ে যেত 1/k, 4πε0 হেঁটে হয়ে যেত 1/k সিজিএস এ। ঠিক আছে, এবং অন্য যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে যেখানে কেটা হচ্ছে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তো সেক্ষেত্রে হয়ে যেত এটা কে ইন্টু আর। ঠিক আছে, যেখানে কেটা কি? কে হলো মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এর মানটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। আহিত পরিবাহীর স্থিতিশক্তি নির্ণয় করবো। এরপর ধরা যাক এটা আমার একটা কন্ডাক্টর এবং এই কন্ডাক্টরে আমরা চার্জ দিচ্ছি। ঠিক আছে, তো চার্জ দিচ্ছি যখন, তখন যত চার্জ দেওয়া হবে এর মধ্যে তত এর পোটেনশিয়াল ইনক্রিজ হবে, এবং যত পোটেনশিয়াল ইনক্রিজ হবে তত তারপরে কিছু পরিমাণ চার্জ দিতে হলে আমাকে একটা বাহ্যিক ওয়ার্ক ডান করতে হবে। ওই আদার যে চার্জ প্রেজেন্ট ছিল এখানে, তারা যে বিকর্ষণ বল দেবে বা বিকর্ষণ বল প্রয়োগ করবে আমাকে, তার বিরুদ্ধে আমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। তো এরকম করে যদি আমি টোটাল চার্জ এই স্ফিয়ারটার মধ্যে ক্যাপিটাল কিউ দিই এবং যার ফলে এই স্ফিয়ারের পোটেনশিয়াল হয়ে যায় ভি, তাহলে আমরা লিখতে পারি কিউ সমান সি ইন্টু ভি, যেটা হচ্ছে সিটা ক্যাপাসিটেন্স। তো এখানে যেটা মাথায় রাখতে হবে যে এই কিউ চার্জ যদি আমরা এই স্ফিয়ারের মধ্যে দিতে চাই, তাহলে কিন্তু আমাকে ওয়ার্ক ডান করতে হবে, এবং সেই ওয়ার্ক ডানটাই বেসিক্যালি এই কন্ডাক্টরটার পোটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত থাকবে।
তো আমাকে বেসিক্যালি বার করতে হবে যে ক্যাপিটাল কিউ চার্জ দেওয়ার জন্য, টোটাল চার্জ ক্যাপিটাল কিউ দেওয়ার জন্য আমাকে কি ওয়ার্ক ডান করতে হবে, টোটাল চার্জ দেওয়ার জন্য কি ওয়ার্ক ডান করতে হবে। তো টোটাল চার্জ কিউ দেওয়ার জন্য আমাকে যদি ডাব্লু ওয়ার্ক ডান করতে হয়, তাহলে আমাকে বেসিক্যালি ডাব্লুটা ফাইন্ড আউট করতে হবে, এবং এই ডাব্লুটাই হবে হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি ইউ অফ দি কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে আমাকে ডাব্লুটা বের করতে হবে। তো কি করে বের করব, আমি ধরা যাক এখানে যখন কিউ চার্জ দিচ্ছি, তো কোনো একটা মুহূর্তে, যে কোনো একটা মুহূর্তে ধরা যাক যে এই কন্ডাক্টরের মধ্যে চার্জ কিউ প্রেজেন্ট, এবং এই কন্ডাক্টরটার পোটেনশিয়াল হচ্ছে স্মল ভি। তো এরপর আমি এইখান থেকে লিখতে পারি যে কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, ক্যাপাসিটেন্স সি ইন্টু ভি, ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়নি, এর একই ক্যাপাসিটেন্স রয়েছে, কারণ আমরা জানি যে এটা স্ফেরিক্যাল কন্ডাক্টর এবং তার ক্যাপাসিটেন্স হচ্ছে সি। বেসিক্যালি আমরা জানি যে এটা রেডিয়াস যদি হয় আর, তাহলে সি ইকুয়ালস টু 4πε0r। ঠিক আছে, তো এরপরে যদি কিউ চার্জ দেওয়ার পর যদি আমি আরো ডিকিউ চার্জ দিতে চাই, মানে স্মল অ্যামাউন্ট অফ চার্জ ডিকিউ যদি দিতে চাই, তাহলে আমাকে এই কিউ চার্জ এরা কি করবে, বিকর্ষণ করবে ওই ডিকিউ চার্জকে। তো সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে ডিকিউ চার্জকে এখানে দিতে হবে। তাহলে আমাকে যে ডিকিউ চার্জ দেওয়ার জন্য যে ওয়ার্ক ডানটা করতে হবে বিকর্ষণ বলের বিরুদ্ধে, সেটা হবে ডিডাব্লিউ নিশ্চয়ই। এবং ডিডাব্লিউ সমান আমি লিখতে পারি, ডাব্লিউ সমান ভি কিউ ছিল, ডাব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ। তাহলে ডিডাব্লিউ সমান কি হবে, এখানে পোটেনশিয়াল হচ্ছে ভি, এখন পোটেনশিয়াল ভি প্রেজেন্ট, এবং ডিকিউ চার্জ দিচ্ছি তাই ভি ইন্টু ডিকিউ। এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান ডিকিউ চার্জকে এখানে দেওয়ার জন্য। তাহলে যদি আমি ডিডাব্লিউ কে ইন্টিগ্রেট করে দিই, এরকম সমস্ত ডিডাব্লিউ গুলোকে যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমি টোটাল ওয়ার্ক ডান পেয়ে যাব, এবং সেই টোটাল ওয়ার্ক ডানটাই হবে আমাদের পোটেনশিয়াল এনার্জি। তাহলে ডাব্লিউ, এটা হচ্ছে বেসিক্যালি টোটাল ওয়ার্ক ডান, এটা সমানই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইউ, এটা সমান হচ্ছে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ। তাহলে ইউ সমান আসছে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ মানে ইন্টিগ্রেশন ভি ডিকিউ। এরপরে আসছে যে ডিকিউ, তাহলে আমি এক কাজ করছি, এখানে ইন্টিগ্রেশন ভি ডিকিউ, তো ভি এর জায়গায় আমি কি লিখতে পারি, ভি এর জায়গায় এখান থেকে এই জায়গার থেকে যে ভি সমান লিখতে পারি কিউ বাই সি। তাহলে ভি এর জায়গায় এখানে লিখছি আমি কিউ বাই সি ইন্টু ডিকিউ। এবার লিমিট পুট করছি, লিমিট কিউ, কিউ সমান নিশ্চয়ই আমি ইনিশিয়ালি চার্জ ছিল 0 থেকে আমার ফাইনাল চার্জ কিউ এখানে প্রদান করতে হবে। তাহলে কিউ এর লিমিটটা হবে 0 টু ক্যাপিটাল কিউ, 0 টু ক্যাপিটাল কিউ। ঠিক আছে, তাহলে এরপর এখানে কিন্তু এই পোটেনশিয়ালটা কিউ এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, স্মল ভিটা কিন্তু কিউ এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এটাকে যদি করা হয় তাহলে আসবে 1/c কিউ স্কোয়ার বাই 2, আর এটার লিমিটটা হবে 0 থেকে কিউ। এবং যদি এটাকে ফার্দার আমি করা হয়, তাহলে এখানে লিমিট পুট করলে আসবে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c, এটা আসবে ইউ। তাহলে একটা কন্ডাক্টরের যেটা আসছে পোটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে কন্ডাক্টরের মধ্যে যে টোটাল চার্জ প্রেজেন্ট কিউ ডিভাইডেড বাই কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c। এটাকেও আরো অন্য ফর্মে লেখা যায়, আমরা যখন কিউ চার্জ দিয়ে দেবো টোটাল, তখন যে রিলেশনটা হবে, এবং কিউ চার্জ দিয়ে দেওয়ার পর যে পোটেনশিয়াল হচ্ছে ক্যাপিটাল ভি। তো এক্ষেত্রে আমরা সূত্র লিখতে পারি কিউ সমান সিভি। তাহলে এখানে কিউ স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার ভি স্কোয়ার বসাতে পারি। তাহলে এখান থেকে জাস্ট ফর্মটাকে চেঞ্জ করে লেখা হয় ইউ সমান 1/2c, আর কিউ স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার ভি স্কোয়ার বসাতে পারি। তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি সি স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে এটা আসবে নিশ্চয়ই হাফ সি ভি স্কোয়ার। তাহলে ইউ সমান হাফ সি ভি স্কোয়ার, এটা খুব ফেমাস একটা ফর্ম, অথবা ইউ সমান কিউ স্কোয়ার বাই 2c, যেরকম ইচ্ছা লিখতে পারা যায়। ঠিক আছে, ইউ সমান হাফ সি ভি স্কোয়ার আর ইউ সমান কিউ স্কোয়ার বাই 2c, যে কোনো একটা ফর্মে লেখা যায়। তাহলে এটা আসছে আমাদের পোটেনশিয়াল এনার্জি অফ এ কন্ডাক্টর।